রাজধানী আগরতলার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল কাজল অ্যাস্ট্রোলজি রিসার্চ সোসাইটি, সনাতন জ্যোতিষ কলেজ এবং নির্বাণ রেকি হিলিং সেন্টারের উদ্যোগে 13তম বার্ষিক জ্যোতিষ সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন আধ্যাত্মিক ও জ্যোতিষ চর্চার এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা, বিশিষ্ট জ্যোতিষ বিশেষজ্ঞ, শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে জ্যোতিষ শাস্ত্রের গুরুত্ব, আধ্যাত্মিক শিক্ষার প্রসার এবং রেকি হিলিং এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বর্তমান সময়ে মানসিক শান্তি ও আত্মিক উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের চর্চার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিন প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সমাবর্তনের অংশ হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদ পেয়ে খুশি শিক্ষার্থীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জ্যোতিষ ও আধ্যাত্মিক জ্ঞানকে সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে এই বিষয়ে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একটা জ্যোতিষ সম্মেলন, আমরা বিগত 15 বছর এই জ্যোতিষ নিয়ে চর্চা করি। এই জ্যোতিষ আনুষ্ঠানিকভাবে আমরা 13তম সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাসীর কল্যাণ সাধন করা। সনাতন জ্যোতিষ কলেজ পরপর এই অনুষ্ঠান করে যান। এখানে সকল ব্যক্তিদেরকে দল নির্বিশেষে, ধর্ম, বর্ণ সকলেই উপস্থিত হয়ে সনাতন অনুরাগীরা এখানে এসে হাজির হন। আমরা বিভিন্ন আধ্যাত্মিক চেতনার ব্যক্তিত্বকে জাগ্রত করাই এই অনুষ্ঠানের মাধ্যমে। কিছু অসৎ ব্যবসায়িক রয়েছেন যারা এই জ্যোতিষটাকে নিয়ে আজে বাজে কাজ করেন। আমরা চাই তাদের মুখোশ ভেঙে দিয়ে নতুনত্বভাবে এডুকেশনের মাধ্যমে, শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে সনাতন পদ্ধতিতে এই যাতে জ্যোতিষটা পরিচালনা হয়, তাই আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি। এই অনুষ্ঠানের বিশেষ কর্মধারে যিনি রয়েছেন গৌতম শীল মহাশয়, উনার বাড়িতেই একটা সনাতন জ্যোতিষ কলেজে নামে একটা প্রতিষ্ঠান আছে। প্রতি বছর আমরা সেখান থেকে কয়েকশ জ্যোতিষ তৈরি করি। পরীক্ষার মাধ্যমে এডমিশন নিয়ে নানানভাবে শিক্ষা দীক্ষা দিয়ে আমরা এটাকে তৈরি করি। আমরা চাই, আমাদের উদ্দেশ্য ভারতবর্ষের এই সনাতনকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তাই শিক্ষা দীক্ষা নিয়ে, কারণ নলেজ ইজ পাওয়ার, এই পাওয়ারটা দিয়ে আমরা কাজ করাতে চাই। তাই দীর্ঘদিনের আমাদের এই প্রয়াস। আমি ডক্টর প্রণব শেখর চৌধুরী, দীর্ঘদিন যাবৎ এই সনাতন জ্যোতিষ কলেজের সঙ্গে যুক্ত। আমাদের এই কলেজের নিরলসভাবে যিনি কাজ করে যান, তিনি আমাদের কলেজের প্রিন্সিপাল শ্যামল আচার্য, যিনি সেক্রেটারি সেও বিপ্লব আচার্য। এমনি করে আরো অসংখ্য ব্যক্তি নিঃস্বার্থভাবে আমাদের এই কলেজটাকে পরিচালনা করেন। অবৈতনিক কলেজ। আমরা যারা অধ্যাপক এই কলেজ থেকে কোনো মায়না নেই না। আমরা নিঃস্বার্থভাবে, স্বতঃস্ফূর্তভাবে গীতার ভাষা অনুসারে আমরা কাজ করে যাই। আমরা এর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করি। নমস্কার। দেব রয়েছেন আমাদের এই কলেজের অধ্যাপক হিসাবে, সীমাহীনভাবে সে এই কাজগুলি করে যায়। নীরব দর্শক রয়েছেন প্রদীপ আচার্য, সুনীল বরণ দাস, সগীতা, আরো অনেক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।